আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুরু জামানার মধ্যে নামাজের মধ্যে রুকু যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদা যেতে গেলে এবং সিজদা থেকে ওঠার সময় প্রত্যেক তাকবীরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন কুল্লামা খাফাযা ওয়া রাফা শব্দ আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উঠেছেন এবং যখনই বসেছেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে নামাজের মধ্যে কতবার হাত উঠাইতে হবে, যেটাকে আমরা রফউল ইয়াদাইনও বলি। তো এই ক্ষেত্রে আমাদের মাসলাকে আহলুস সুন্নাতি ওয়াল জামা আহনাফ দেওবন্দ এটা রয়েছে যে নামাজ যখন আমরা শুরু করব সর্বপ্রথম তাকবীরের তাহরিমা বাধার সময়, তাকবীরের তাহরিমের সময় আমরা হাত উঠাবো, এছাড়া আর কোথাও হাত উঠানো যাবে না। তাকবীরের তাহরিমা ব্যতীত আর কোনো জায়গায় হাত উঠানো যাবে না। এই বিষয়ে আমাদের অনেক দলিল রয়েছে। এই ব্যাপারে আমি একটি বাহস প্রোগ্রামে গিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করিয়েছি। সেখানে আপনি দেখতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, তারকে রফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমি অনেক দলিল দিয়েছি। সেখানে ভিডিওটি 30 মিনিটের অধিক রয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন। আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে আমরা নামাজের মধ্যে কয় জায়গার মধ্যে হাত উঠাবো। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত আহনাফ দেওবন্দ এর মাসলা হলো যে নামাজের মধ্যে নামাজ শুরু করার সময় শুধুমাত্র তাকবীরের তাহরিমার সময় আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাবো, এছাড়া আর কোথাও হাত উঠা যাবে না। এটাই সুন্নত, চূড়ান্ত সুন্নত। এই বিষয়ে আমি হাদিস কিছু দিয়ে আপনারা দেখতে পারেন। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 117 এবং 120 হাদিস রয়েছে। আবু দাউদ শরীফ 109 নম্বর পৃষ্ঠা রয়েছে এবং বুখারী শরীফ 114 নম্বর পৃষ্ঠা রয়েছে। তিরমিজি শরীফ নিউ এডিশন, যেটা মক্তবের শেখুল ইসলাম থেকে নিউ এডিশন ছাপানো হয়েছে, সেখানে খণ্ড নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 185 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এই হাদিসটিকে হাসান করার দিয়েছেন, যে হাদিসটি হাসান পর্যায়ে সহিহ হাদিস। এবং শারা মানিল আসার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 162 এবং 163 বিস্তারিত আলোচনা করিয়েছেন। এবং মুয়াত্তা মুহাম্মাদের মধ্যেও এই হাদিসটি রয়েছে 91 পৃষ্ঠা নম্বর 91 থেকে নিয়ে 94 পৃষ্ঠা পর্যন্ত 94 পর্যন্ত বিস্তারিত আলোচনা করিয়েছেন। আপনারা এই কিতাবগুলোতে দেখতে পারেন। আমি হাদিসটি পড়ে দিয়ে শুনেন। বিশিষ্ট সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, এবং নাসাই শরীফে আছে ইল্লা মাররাতান ওয়াহিদা। এই হাদিসের পর্যায়ে আলোচনা হলো, এই হাদিসটিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, যে এই হাদিসটি হাসান পর্যায়ের সহিহ হাদিস। এবং আল্লামা হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এবং ও আল্লামা ইবনে হাজম তিনি এই হাদিসকে সহিহ করার দিয়েছেন। এবং হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই হাদিসকে সহিহ বলিয়েছেন, যে হাদিসটি সহিহ হাদিস, সনদ বিলকুল সহিহ সনদে বর্ণিত আছে। এই হাদিসটি তিরমিজি তো সহিহ সনদে বর্ণিত আছে এবং নাসাই শরীফে বর্ণিত আছে, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা, সহিহ সনদে বর্ণিত আছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়িয়ে দেখাবো না? অতঃপর তিনি নামাজ পড়িয়ে সমস্ত সাহাবাদেরকে দেখায় দেন। সাহাবা এবং তাবেঈদেরকে যারা মজলিসে প্রেজেন্ট ছিল, হাজির ছিল, সবাইকে দেখিয়ে দেন। তিনি নামাজ পড়ায় দেখায় দেন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঠিয়েছেন, এছাড়া আর কোথাও হাত উঠান
নেই। এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন, সেটা রয়েছে মুসলিম শরীফ খন্ড নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 181 মধ্যে হাদিস রয়েছে। তিনি বলেন যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালি আওয়াকুম ওয়াফি আইদিকুম কাআন্নাহা আযনাবু খালিন শুমসিন। আমার কি হলো যে আমি তোমাদেরকে দেখতেছি যে তোমরা নামাজের মধ্যে হাত উঠাচ্ছ কেন? এমন মনে হচ্ছে যে শরীর বদমাশ প্রকারের যে ঘোড়াগুলো আছে, বদমাশ প্রকারের ঘোড়া যেভাবে তার দুমকে হালায়, লেজকে হালায়, তোমরা এইভাবে হাতকে হালাচ্ছ এবং উঠাচ্ছেন কেন? তো এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, যেমন সাধারণত আপনারা দেখতে পারেন বুখারী খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 114 নম্বর পৃষ্ঠা রয়েছে যে সাহাবা সেখানে নামাজ পড়ে দেখান, শুধুমাত্র তাকবীর উলার সময়, তাকবীর ও তাহরিমের সময় হাত উঠেছেন, আর কখনো হাত উঠান নাই। এবং তিরমিজি নিউ এডিশন 185 নম্বর পৃষ্ঠা আছে, সুনানে নাসাই খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 117 এবং 120 আছে, আবু দাউদ শরীফ খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 109 আছে। তেমনি ভাবে শারা মানিল আসার খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 162 এবং 163 তে বিস্তারিত আলোচনা করিয়েছেন। এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে পৃষ্ঠা নম্বর 91 থেকে 94 পর্যন্ত বিস্তারিত আলোচনা করিয়েছেন। আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন। তবে এই বিষয়ে আমাদের জানার দরকার আছে যে নামাজের মধ্যে যে হাত আমরা উঠাই, আমাদের মাসলাকে আহনাফ দেওবন্দের এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু জামানার মধ্যে নামাজের মধ্যে রুকু যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদা যেতে গেলে এবং সিজদা থেকে ওঠার সময়, প্রত্যেক তাকবীরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন। মুসান্নাফ ইবনে শাইবার মধ্যেও বর্ণিত আছে যে তিনি মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন কুল্লামা খাফাযা ওয়া রাফা শব্দ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উঠেছেন এবং যখনই বসেছেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় যে যখনই তাকবীর পড়িয়েছেন এবং যখনই উঠছেন, যখনই বসছেন, যখনই সিজদা করছেন, যখন সিজদা থেকে উঠছেন, এমনকি দুই সিজদার মাঝেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন, যখনই রুকু করছেন এবং রুকু থেকে উঠছেন। তো এইভাবে হিসাব করলে মোটামুটি 28টি জায়গা হয় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 বার হাত উঠিয়েছেন। ফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে এটা কমিয়ে নিয়ে এসেছেন। ফির সিজদাতে হাত উঠান নাই, সিজদাতে হাত উঠানো বন্ধ করিয়েছেন, তরক করিয়েছেন। এরপর রুকু যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় হাত উঠিয়েছেন। ফির আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হাত উঠানো বন্ধ করিয়েছেন, তরক করিয়েছেন। লাস্ট পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তাকবীরের তাহরিমের সময় হাত উঠিয়েছেন। এর প্রমাণ হলো ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় হাত উঠিয়েছেন, এই হাদিস তাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 117 এর মধ্যে আলোচনা করেন। করার পর ফির নতুন করে একটি বাদ কান করেন যে তরকু জালিক, যে তরকু জালিক ইয়ানি অর্থাৎ হলো যে রুকু যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় যে হাত উঠানো এটা তরক ছাড়া হয়েছে, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটাকে হাদিস নিয়ে এসেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও একটি রয়েছে, ডেসক্রিপশনে আপনি যা দেখতে পারেন, সেখানে একটি লম্বা ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।